আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে কিছু কথা নিয়ে আসলাম। যারা টাকা টাকা করেন, টাকা পয়সা নিয়ে খুব অহংকার করেন, তাদেরকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, যে আমি একটা গল্প শেয়ার করি আপনাদের মাঝে। গল্পটি হলো, একটি ছেলে 3টি ভাই ছিল। ভাইটি হঠাৎ করে বলতেছে, ভাই আমি যদি মারা যাই, ভাই তাহলে তুই কি করবি? বড় ভাইটিকে বললো আর কি। বড় ভাইটি বলতেছে, ভাই তুই যদি মারা যাস তাহলে তোর জীবন থেকে আমি চলে যাব সাথে সাথে। মেজু ভাইটিকে বলতেছে, ভাই তাহলে আমি যদি মারা যাই তাহলে তুই কি করবি? মেজু ভাইটি বলতেছে, ভাই তুই যদি মারা যাস তাহলে তোকে কবর পর্যন্ত দিয়ে আসবো। ছোট ভাইটিকেও প্রশ্ন করলো, ভাই আমি যদি মারা যাই তাহলে তুই কি করবি? ছোট ভাইটি বলতেছে, ভাই তুই যদি মারা যাস তাহলে কবর পর্যন্ত তোকে দিয়ে মানে তোকে জান্নাত পর্যন্ত দিয়ে আসবো। তাহলে সব থেকে কোন ভাইটি ভালো? সবাই কমেন্টে জানায় দিবেন। তাহলে এই দুনিয়াটা আসলে কিছুই না। আমি বলি যে সব থেকে বড় ভাইটি বললো যে কবর পর্যন্ত সাথে সাথে জীবন থেকে চলে যাবে, সেই ভাইটি হচ্ছে আপনার টাকা পয়সায় যে ধন সম্পদ এত কিছু, এটা হলো আপনি মরার সাথে সাথেই আপনার জীবন থেকে চলে যাবে। আর যে মেজো ভাইটা ছিল, এটা হচ্ছে আপনার বউ বাচ্চা মা বাবা যত কিছু কবর পর্যন্ত যে বলছে দিয়ে আসবে মেজো ভাই, সে আসলে আপনাকে কবর পর্যন্তই দিয়ে আসবে। মাটি সালি যত দেওয়ার দরকার এটুকুই দিয়ে আসবে। আর ছোট ভাইটি যে বলছে যে ভাই তোকে আমি জান্নাত পর্যন্ত দিয়ে আসবো, সেটা হচ্ছে আমল। সবাই নামাজ পড়বেন, ঠিক আছে, আল্লাহর কাজ করবেন, দান করবেন, ঠিক আছে, টাকা পয়সা নিয়ে অত অহংকার করবেন না। আসলে এই দুনিয়াটা কিছুই না। আপনাদেরকে এটুকুই আমি বুঝাইতে চাই। সবাই সাপোর্ট করবেন।